বাংলা একটা কথা আছে যে অতি লোভে তাঁতি নষ্ট। আমার কাছে যেটা মনে হয় যে অনন্য মামুনের কিন্তু সেই দশাই হয়েছে। কেননা বাংলাদেশে 2024-এ যেই সমস্ত সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল এর মধ্যে দরদে কিন্তু সর্বপ্রথম মুক্তি পাওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে, অথচ তখন নানান কারণ দেখিয়ে সেটাকে পিছিয়ে দেওয়া হলো। তো তারপর আমরা ভাবলাম যে হয়তো বা ঈদে মুক্তি পাবে। তো আমরা দেখলাম যে ঈদে চলে আসলো সাকিব খানেরই আরেকটা সিনেমা রাজকুমার। তো এবার ভাবলাম হয়তো বা কোরবানি ঈদে মুক্তি পাবে। তো এরপর আমরা দেখলাম যে তখন চলে আসলো সাকিব খানেরই সিনেমা তুফান। তো এখন তুফান মুক্তি পাওয়ার পরপরই হচ্ছে আমরা আশা করেছিলাম যে দরদও হয়তো মুক্তি পেয়ে যাবে। তো তখন বাংলাদেশের পরিস্থিতি আবার খারাপ হয়ে যাওয়ার কারণে এটা রিলিজ ডেট আরও পিছিয়ে দেওয়া হলো। তো এখন মোটামুটি দেশের অবস্থা বলা যায় যে কিছুটা স্বাভাবিক। তো এর মধ্যে কিন্তু দর্শক যারা আছে তো তারা কিন্তু অপেক্ষা করেছিল যে অনন্য মামুন এবার এমন একটি ঘোষণা দিবেন যে হয়তো বা দরদের কোনো গান আসতে পারে বা ছোট্ট কোনো টিজার আসতে পারে যে না আমরা আসছি, এই বছরই আসছি। তো এরকম একটি টিজার বা গান কিন্তু দর্শক আশা করেছিল। যেখানে খাদান মুক্তি পাবে ডিসেম্বরের 20 তারিখে, সেখানে খাদানের কিন্তু টিজার অলরেডি চলে আসছে। যদিও আমরা জানি যে দরদের টিজার কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু সেই টিজারের হাইপ কিন্তু এখন আর নেই। তো দরদের হাইপ কিন্তু আবার নতুন করে তুলতে হবে যদি বাংলাদেশে এটা মোটামুটি একটা বিজনেস করতে চায়। তো কথা হচ্ছে যে অনন্য মামুন কি আসলেই দরদের হাইপ আবার তুলতে পারবেন? তো আমার কাছে যেটা মনে হয় যে যদি এখনও দরদের একটি গান মুক্তি দেওয়া হয় এই সেপ্টেম্বরে, তাহলে দরদের হাইপ কিন্তু পুনরায় উঠবে। আপনারা জানেন যে একটি সিনেমা মুক্তি পাওয়ার 2 মাস আগে থেকেই একটি হাইপ কিন্তু বাজারে ক্রিয়েট করতে হয়, না হলে ওই সিনেমা কিন্তু চলে না। আপনারা দেখেন যে রাজকুমার সিনেমাতে সাকিব খান ভালো অভিনয় করেছে, কিন্তু এটা কিন্তু বক্স অফিসে অতটা সফল নয়, অতটা। কারণ এটা মাত্র তারা যেটা বলছে যে 26 কোটি টাকার মতো বিজনেস করেছে। তো যেখানে তুফান কিন্তু 56 কোটি টাকার বিজনেস করেছে। কিন্তু রাজকুমার কেন হচ্ছে ফেল করলো বা রাজকুমার কেন পারলো না? কারণ ওই যে হিমেল আশা হচ্ছে ঠিকমতো মার্কেটিং পলিসিতে তো ভালো না। কারণ সে কিন্তু রাজকুমার সিনেমা মুক্তি পাওয়ার আগে কোনো টিজার বা ট্রেইলারে মুক্তি দেয়নি, সে 3টি গান মুক্তি দিয়েছে, এতেই সে মার্কেটিং হয়ে যাবে মনে করেছে। দরদের বেলায় কিন্তু এমন হবে না, কেননা দরদের অনন্য মামুন হচ্ছে দরদে এই হবে সেই হবে বলে দরদের নিজেই হচ্ছে হাইপ ক্রিয়েট করে ফেলেছে। দর্শক কিন্তু অপেক্ষা করছে সেরকমই একটি হচ্ছে কি বলবো অ্যাকশন প্যাক বা রোমান্টিক হোক যেটাই হোক ওরকম একটা সিনেমা দেখার। তো দরদের হাইপ যদি আবার তুলতে চায় অনন্য মামুন, আমার কাছে যেটা মনে হয় যে এই সেপ্টেম্বর মাসেই তার একটি গান অন্তত হলেও মুক্তি দেওয়া উচিত। এবং আমার মনে হয় যে দরদ মুক্তি আর পেছানো উচিত নয়, অক্টোবরেই এটা মুক্তি দেওয়া উচিত। তো বাকিটা অনন্য মামুনই ঠিক করবেন যে দরদ সিনেমাকে সে আসলে কোথায় নিয়ে যেতে চায়। তো আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে দরদ সিনেমার একটি গান এই মাসে আসা উচিত। তো আমরা জানি যে বাংলাদেশের সিনেমা লাভাররা কিন্তু এই মুহূর্তে দরদ, জঙ্গলি হোক বা আরিফিন শুভর দুটো সিনেমা আছে, নূর বা হচ্ছে নীলচক্র, তো এইসব সিনেমার জন্য অপেক্ষা করছে। তো সবার প্রথমে যদি দরদ সিনেমা মুক্তি পেয়ে যায় তাহলে কিন্তু মানুষ আবার হলমুখী হবে, তাহলে অন্যান্য সিনেমাগুলো যখন মুক্তি পাবে তখন কিছুটা ভালো হবে। তো সেই ক্ষেত্রে জঙ্গলি বা নীলচক্র বা নূর সিনেমার আগে আমি মনে করি যে দরদ সিনেমায় মুক্তি দেওয়া উচিত। তাহলে দর্শকদের আনাগোনা বাড়বে, যেটা বললাম, তাহলে অন্যান্য সিনেমাগুলো ভালোই চলবে। তো এখন বাংলাদেশে হলগুলোর যে অবস্থা, তো একমাত্র দরদেই পারে কিন্তু বক্স অফিসকে আবার চাঙ্গা করতে। তো বাকিটা অনন্য মামুনের হাতে নির্ভর করছে সে কি চায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।